আজ আমরা চেস্ট স্ট্রেচিং এক্সারসাইজের যথাযথ পদ্ধতি জানার চেষ্টা করব। এই এক্সারসাইজের উদ্দেশ্য আমাদের বুকের এই অংশকে যথাসম্ভব স্ট্রেচিং বা নরম এবং সম্প্রসারণশীল এবং সংযুক্ত মাংসপেশিকে অ্যাক্টিভেট বা উজ্জীবিত করা। এর ফলে আমরা দৈনন্দিন কাজে কর্মে সহজে কোনো আঘাত, টান কিংবা অস্বস্তি অনুভব করব না। প্রথমে আমরা এক্সারসাইজের সঠিক পদ্ধতি জানার চেষ্টা করি। এরপর আমরা 3 বার অনুশীলন করব। এভাবে 2 পা কাঁধ বরাবর ফাঁকা এবং হাঁটু সামান্য বাঁকা করে আরামে দাঁড়াবো। এবার 2 হাতকে পিছনে নিব এবং হাতের আঙুলগুলোকে একটার ভিতরে আরেকটি দিয়ে কবজা করে ধরব। হাতের তালু যেন এভাবে ভিতরমুখী থাকে। যদি আমরা পিছনে 2 হাতকে একত্রিত করতে না পারি, সেক্ষেত্রে একটি কাপড় যেমন গামছা, তোয়ালে, ওড়না 2 হাতে ধরতে পারি। এরপর হাত দুটোকে ধীরে ধীরে সোজা এবং পিছনে প্রসারিত করব যেন বুকে একটা টান অনুভূত হয়। এভাবে সর্বাধিক টান বজায় রেখে আমরা 3 থেকে 5 বার ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নেব। এরপর ধীরে ধীরে হাত দুটোকে মুক্ত করব এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। এভাবে 2-3 বার এক্সারসাইজটি অনুশীলন করলে ভালো ফল পাওয়া যাবে। অবশ্য প্রতিবার অনুশীলনের পর সামান্য বিরতি দেওয়া দরকার। এখন আমরা 3 বার এক্সারসাইজটি অনুশীলন করব। প্রথমে সামনে থেকে দেখুন। এবার পাশ থেকে দেখুন। পরিশেষে পিছনের থেকে দেখুন। এক্সারসাইজটি সহজ এবং উপকারিতা অনেক। আশা করি আমরা নিয়মিত এক্সারসাইজটি অনুশীলন করব। সবাই ভালো থাকি, সুস্থ থাকি।